প্রয়োজন হলে আপনি বাসায় পাবেন। হ্যাঁ বললাম তো আমার কাজ আছে। কানা কখনো নাকি আমি কি করে শুনছেন? থামো। রিক্সা যাও। আয় আয় আজ তো মজা বুঝাইতে আছে। এদিকে মই জানতাম নিজের চোখের সামনে তোর বোনের জামা কাপড় ছেড়লে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা রমেশের বাপে খুন করার সাজা, এইবার পাবা। খবরদার আমার চাইতে দে, নয়তো তোকে পরিণতির জন্য তোরাই দায়ী থাকবে। ও মনে ন লাপাইছো, তোমারে সারিয়ে দিমু। সারিয়ে দিলে কি করবি? কি করবি তুই? কি করবি? অন্য থাম কইতাছি, নইলে তোর বোনের কিন্তু একেবারে ওই ওরে বাইন্দা ভালা। ভাইয়ার ভাইয়া থাকবে না, কিছুক্ষণ পরে হিজড়া হয়ে যাইবে, বাইচে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে ওই তোমার তেজটা কমাইয়া দেই। আসো আসুন। এসব কি হচ্ছে এখানে? কি হইতাছে জানতে চান? কি হইতাছে এখানে? আইনের ব্যবস্থিত হইতাছে, ক্ষমতার অপব্যবহার হইতাছে। ঘরের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর মতো পুলিশের সদস্য দ্বারাই আজ বেইজ্জত হইতাছে। মানে আমার বোনকে তুলে না থানার মধ্যে তারে ধর্ষণ করবা চাইতেছে এই ওসি। একজন ভাইয়ের চোখের সামনে তারা নগ্ন করছে। আমার বোনের মাথায় পিস্তল ধরে আমার উপরে করা হয়েছে অমানসিক অত্যাচার। এটা কোন ধরনের আইন, কোন ধরনের ডিউটি? তাই নিজের বোনের ইজ্জত বাঁচাইতে থানার ভিতরে আমি সবাই মারছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তাহলে আমি সব সাজা মাথা ব্যথা দেব, সব সাজা মাথা ব্যথা দেব। নিতে তোর হইবেই স্যার। ও যা যা কইছে সব মিথ্যা কথা। না, সব সত্যি স্যার। যা ওসি সাহেব, বিহেভ ইয়োরসেলফ। গায়ে আইনের পোশাক আছে বলে সে আইনের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার রাইট আপনার নেই ওসি সাহেব। ইউ আর সাসপেন্ডেড। আর সেই সাথে যারা তার সাথে এই ক্রাইমে সহযোগিতা করেছে তাদের সব কটাকে আমি সাসপেন্ড করছি। স্যার এটা কইলেন কি? হাবিলদার নাসির। ইয়েস স্যার। হেডকোয়ার্টারে ফোন করো। জি স্যার। আমি কথা বলবো। মুন্না, তুমি তোমার বোনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ স্যার। প্রয়োজন হলে আমার ডাকবেন, আমার ডাকবেন। অবশ্যই
পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি মুন্না। ওদের সবাই যাতে যথাযথ শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। ধন্যবাদ স্যার, আর আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের এই জায়গায় নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের এই জায়গায় নিয়ে আসার জন্য। নাও। কিছু বলবে? বলছিলাম কি, তোমার ছেলেকে একটা লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দাও, তাহলেই দেখবে ছেলে আর ঘর থেকে বেরোচ্ছে না, আর নতুন কোনো ঝামেলাতে পড়ছে না। তোমার ছেলেকে বিয়ে করবে এমন বোকা মেয়ে তুমি কোথায় পাবে? তোমার না এত বন্ধু, তাদের কারণ নিয়ে নি। ঠিক আছে, খুঁজে দেখবো। স্যার, চিস্তি সাহেব আইছে, সাথে গেস্ট আছে। কোথায় বসিয়েছো? ড্রয়িং রুমে বসে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মুস্তাক, ওনার সাথে হয়তো তোমার পরিচয় নেই, কিন্তু নাম অবশ্যই শুনেছ। ওনার নাম রশিদ খান। দোয়া করবেন। খান সিন্ডিকেটের রশিদ? জি। হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি? আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি, প্রয়োজনটা আমারই। কি ধরনের প্রয়োজন? প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারিঘাটে ডাক নিয়েছেন, আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না। এলাকার লোকগুলো ভালো, আমাকে ভালোবাসে। আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি। প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে। খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খাঁ। ড্রাগস আর আর্মস এর ব্যবসা আমি করি না, আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই। এতে বাধা দেবার কি হলো? শহরে আর্মস আর ড্রাগসের ব্যবসা যে হচ্ছে না তা তো নয়। হোক, কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না। নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রতি চালানে আপনার কমিশন থাকবে 2 কোটি টাকা। 2 কোটি মানে? তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস? তোর এত বড় সাহস? কমল, আস্তে। চিশতি, খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান। টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই। প্লিজ শেষবারের মতো ভেবে দেখুন মুস্তাক সাহেব। আমার ভাবনা শেষ রশিদ খান। আপনি হয়তো জানেন না, যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না। আমার ঘাটে কোনো ধরনের ড্রাগসের ব্যবসা আমি হতে দেব না, আর হ্যাঁ, সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না। তাহলে চলুন চিস্তি সাহেব, যাওয়া যাক। মুস্তাক, আমি তোমার ভালো চাই বলে। চিশতি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ভবিষ্যতে এ ধরনের নোংরা লোকজন নিয়ে আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আই এম সরি মুস্তাক, আই এম রিয়েলি সরি। চলুন। কমল, স্যার, ঘাটের লোকদের সজাগ করে দে। খান গ্রুপের কাউকে দেখতে পেলেই ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে ওম নম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে।
ঘাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে 50 লাখ দিতে রাজি আছি। 50 না, 1 কোটি। ঠিক আছে, দিলাম। কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে? এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, আই যাচ্ছে কাইল না। জানি রাখো রমেশ। হেয়ালে আমি করি না আব্বাস, আমি রাজনীতি করি, সশস্ত্র রাজনীতি। আর রাজনীতির মূল মন্ত্র কি জানো? কলেকটিভ দিমু এই জায়গায়, আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে। এইবার এমন জায়গায় টিপ দিমু যে নেতার রাজনীতির মাঠে ইতিহাস হইয়া যাইব। বাবা জগদীশ, মামলা ডিসমিস। রমেশ, কি করছো? কমল নেতাকে সব বলে দেবে, বিপদে পড়ে যাবো আমরা। বিপদে আমরা পড়ব না, পড়ব নেতা মোস্তাক। তোরে একটা কাম করতে হইব কমল। মাল পাইলে কাম কোনো সমস্যাই না। নেতার লগে থাইকা 20 বছরে 20 টাকাও লাভ হয় নাই, আর লাভ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন? কত চাস? 20 লাখ দিলাম। এই লোকটারে খুন করতে হইব। শহীদ ভাইরে? রাজনীতির মাঠে কোনো ভাই নাই, কোনো বাপ নাই। পারবি কিনা ক? পারুম না কেন? না পারার তো কিছু দেই না। নেতা শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইব, তখন কাম সারতে পারলে ভালা।